فادعيه فإذا خفت عليه فالقيه في اليم ولا تخافي ولا تحزني ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين. وقال النبي صلى الله عليه وسلم الساقط عن الحق الشيطان نخرس. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا شافعنا محمد محبة برنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. अरे नाम सरोजा साइरो ना तुमरा नाम सरोजा साइरो ना माँ बाबा के भूलो ना हरे जन्नत बाशी হইতে চাইলে প্রাণবারে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, যুবকবৃন্দ, কলিজার টুকরা সোনামণিরা, ইউটিউব ফেসবুক ভিউয়ার সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়ায় ভালো আছি, সুস্থ আছি, বেঁচে আছি। জান্নাতের ফুল বাগিচায় গরিবদের ঈদের দিন, জুমার দিন, আনন্দের দিনে এই জান্নাতের ফুল বাগিচায় যে আমরা সবাই একসঙ্গে বসতে পেরেছি, সওয়াব অর্জন করার জন্য আসতে পেরেছি, এজন্য শুকরিয়া আদান বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? বেজার হয় কে? এই কথাটা যদি আমরা সারা জীবন চিন্তা করতে পারি, আমল করতে পারতাম, তাহলে আমরা ইনশাআল্লাহ সবাই জান্নাতে যেতে পারব। কারণ কোন কাজ করলে আমার, কোন কথা বললে আল্লাহ আল্লাহ রসুল খুশি, সেইটা যদি আমরা করতে পারতাম, তাহলে কি আমাদের চিন্তা থাকতো?
কিন্তু আমরা মসজিদ থেকে বের হলেই আমরা শুরু করি শয়তানের কাজ। মিথ্যা বলা, গীবত করা, ফায়সা বলা, পরের জমি জমা ঠকাইয়া খাওয়া, হারাম বক্ষণ করা, পরের তা ঠকাইয়ে কেমনে খাবো এইসব চিন্তা ফিকির করা, কার দোষটি পিছনে বলবো এটা বলা। আমার দোষটি থাকলে আমার কানে কানে বললে দেবেন, মসজিদে বা পিছনে পিছনে বলা তো দরকার না, ঠিক কিনা বলেন? দোষ ছাড়া মানুষ নাই, আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ সবাই গুণাযুক্ত। কি যুক্ত? মানুষ সবাই গুণাগার, কিন্তু ওই গুণাগারের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পর তওবা করে। কি করে? তওবা করে। আমরা ভুলের মধ্যেই আছি, ভুলের উপরে কেউ না। তাহলে পিছনে না বললে আমরা সামনাসামনি বলাই উত্তম, সবের কাজ। দয়া করে পিছনে কোনো কথা বলবেন না। আর ইমামকে কমেন্ট করা, এতে কিন্তু নামাজ হয় না। ইমামকে কমেন্ট করা যায় না। পারেন একটু স্লো করে পড়বেন, এটা চেষ্টা করবেন যাতে কারো কষ্ট না হয়। আমিও চেষ্টা করবো সাধ্য করে, কিন্তু টাইম দিয়ে নামাজ দোয়া মোনাজাত হয় না। এটা যদি কারোর সমস্যা থাকে, আমারও বিশেষ প্রয়োজন থাকলে বললে চলে যাবো যে আমার একটু বিশেষ প্রয়োজন আছে, আজকে হলে যায়, ঠিক কিনা বলেন? আর আপনাদের তো বলারও দরকার নেই, সবাই চলে যেতে পারেন, দায়িত্ব নেই। ইমাম যখন আমার আগে যেতে হলে বলে যেতে ইনশাল্লাহ। তাহলে আজকের এই আয়াত এবং হাদিসের উপরে যেন সংক্ষিপ্ত কিছু কথা বলতে পারি। আলোচনার মধ্যেও সময় নির্ধারণ করা হয়েছে, 20-30 নামাজ শেষ করা লাগে। আলোচনারও সময় নেই, মোনাজাতেরও সময় নেই। এমন একটা জায়গায় আসি যে ছটফট করতে থাকা লাগে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনুনা ফিল মাসজিদে কাসসামাকু ফিল মায়ে। মসজিদে ইমানদার যারা, আল্লাহওয়ালা যারা, তারা বসতে ওই রকম পছন্দ করবে দোয়া মোনাজাত করতে, আলোচনা শুনতে, যেভাবে পুকুরের মধ্যে পানির তলে কাতল মাছগুলো চুপচাপ থাকতে পছন্দ করে, উপরে উঠাইলে ছটফট করে না। আমরা এত ছটফট কেন করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যারা নিজেকে মুমিন দাবি করবা, মুসলমান, তারা মসজিদে ওই রকম চুপ থাকতে, সময় দিতে ভালোবাসবে মুমিনরা। বলুন না সুবহানাল্লাহ। আল মুনাফিকুনা ফিল মাসজিদে কাত্তায়রু ফিল কাফাসে। আর মুনাফিক যারা, তারা মসজিদে আসলে, আল্লাহর দোয়া কোরআনের মাহফিলে আসলে তারা ছটফট করতে থাকবে, কখন এখান থেকে বেরিয়ে যাবে। কথা আমার না রাসূলের পাকে? কথা কর না আপনারা, সমস্যা কি? যার সমস্যা আছে চলে যাবে, কিন্তু ছটফট কইরা আপনি নাম লেখাইয়ে না মুনাফিকের কাছে। সমস্যা কি আপনার? আমরা কথা বলবো হিসাব কইরা, কাজ করবো হিসাব করে ইনশাআল্লাহ। আপনাদের যেমন ব্যস্ততা আছে, আমারও ব্যস্ততা আছে, আমারও ব্যবসা বাণিজ্য আছে। আমি এইখানে বসে থাকলে আপনারা 5000 টাকা আমার দেবেন। তাহলে সবাইরই বিভিন্ন কাজ ব্যস্ততা আছে, তার মধ্যে সবাই এত হিসাব করা চলবে না। আল্লাহ যেন আমাকেও মাফ করে, আপনাদেরকেও মাফ করে, সে বলবেন আমিন। আল্লাহ রসুল বলেছেন, মসজিদে চাতক পাখির মতো পানির মধ্যে যেমন মাছ থাকতে ভালোবাসে, অমনিভাবে আমার মুমিন বান্দা বান্দি যারা, রসুলের আশেক যারা, তারা ওই রকম বসতে ভালোবাসবে। বলুন না সুবহানাল্লাহ। আর মুনাফিক যারা, আল্লাহর নবী বলেন, আল মুনাফিকুনা ফিল মাসজিদে কাত্তায়রু ফিল কাফাসে। মুনাফিক মানুষ, আপনি কখন মুনাফিক হয়ে গেছেন চিনতে পারবেন নবীর এই হাদিসের দ্বারা। নবীজি বলেছেন, মুনাফিক মার্কা যেই মানুষগুলোর ভিতরে মুনাফিকি আচরণ আছে, মুনাফিক জাহান্নামের মানুষ। ওই মানুষগুলো আল্লাহর ঘরে গেলে ছটফট করতে থাকবে, যেমনি ভাবে বনের পাখি ধরে এনে, কাত্তায়রুন মানে পাখি, কাত্তায়রু ফিল কাফাসে, বনের পাখি ধরে এনে খাঁচার মধ্যে বন্দি করলে যেমন ডুয়াডুই করতে থাকে কখন বেরিয়ে যাবে ওই খাঁচা থেকে, ঠিক তেমনি ভাবে ওই মুনাফিক মার্কা মানুষগুলো মসজিদে ঢুকাইলে ছটফট করতে থাকবে, কখন বের হব, কখন দোয়া শেষ হবে। কথাকার আমার রসুলের কথা, আল্লাহ নবীর কথা, সত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার রসুল বানায় কিছু কয় নাই, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমি আল্লাহ যতটুকু রসুলের দিলের ভিতরে ঢুকাই দিই সেই কথাগুলাই আমার রসুল জবান থেকে বলে। বুকান্না সুবহানাল্লাহ। আমার রসুল বানায় কিছু বলেন নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছে সব আল্লাহর কথা। এই জন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় 27 নম্বর পারা সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে আরো স্পষ্ট করে দিয়েছেন রসুলের কথার গুরুত্ব কতটুকু সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন যে আমার রাসূল যেই কথাগুলো বলেছে, যেগুলা করতে বলে ওইগুলা তোমরা মনোযোগ দিয়ে ধারণ করো, ওইগুলা করো। আর যেইগুলা নিষেধ করে মা নাহাকুম আনহু ফান্তাহু, ওইগুলা থেকে তোমরা ফিরে থাকবা। কথাকার মা নাহাকুম আনহু ফান্তাহু,
আমার রাসূল যেটা নিষেধ করছে এর থেকে তোমরা ফিরে থাকবা। সম্মানিত অতিথিবৃন্দ, যে আয়াতখানা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, সময় সংক্ষিপ্ত। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আজকে সকালে আয়াতখানা পাইলাম, চিন্তা করলাম আয়াতখানা মুখস্থ করলাম, আলোচনা করব। আয়াতখানা হলো 20 নম্বর পারা সূরা কসাসের 7 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 7 নম্বর আয়াত। মনে রাখবেন, মুখস্থ করা ঠুটস্থ করা দুই জিনিস। তারা যেদিন মুখস্থ করে ওই দিন আলোচনা করা খুবই কঠিন হয়ে যায়, কারণ আলোচনার সময় ওই কথাগুলা, আয়াতের অক্ষরগুলা স্টেপ বাই স্টেপ আনা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য বারবার এটা পড়তে হয়, কষ্ট করা লাগে। আপনারা তো মনে করেন আলোচনা করে এই করে শুরু করে দেয়। আল্লাহ আয়াতে বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আমি মুসা আলাইহিস সালামের মায়ের কাছে আরশে আজিম থেকে আমি ইলহাম দিলাম, ওহী দিয়া মুসার মাকে আমি জানাইয়ে দিলাম তার গর্ভে থাকতে। কন্যা সুবহানাল্লাহ। একজন নবীর মা, তার কাছেও আল্লাহ ওহী পাঠাইছে। কি পাঠাইছে? কোরআনের আয়াত হয়েছে না সেই কথাগুলো। وأوحينا إلى أم موسى أن ترضعيه, जो মুসার মা, আমার মুসা জন্ম নিলে তুমি কোলে নিয়ে তাকে দুগ্ধ পান করাও। দুধ পান করানোর কথা কার? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে ওহী দিয়ে বলছে যে মুসা আলাইহিস সালাম তো স্বপ্নে দেখছিল যে বাইবেল শহর থেকে একটা আগুনের বিশাল গল্লি বের হয়েছে, ওইটা বের হইয়া মিশরের বাইবেল শহর, পুরো ইরাকের বাইবেল শহরটা আগুনের গল্লিতে জ্বালাইয়ে দিয়েছে। কন্যা আল্লাহু আকবার। যেমন ফিলিস্তিনে এখন ইসরায়েলেও দেখা যায় আগুন লাগছে, 7 দিন ব্যাপী জ্বলে, আছে না নাই? তো এখন ফেরাউন দেখলো, এই দেখেন এই যুগের ফেরাউনের ওই যুগের ফেরাউনের একটা মিল আছে না নাই? ফেরাউন স্বপ্নে দেখলো এখন এই যুগের ফেরাউনের বাড়িঘরও পড়তে আছে, 7 দিন ধরে একটানা জ্বলতে আছে। আল্লাহর খেলা, খেলা কার? তা ফেরাউন দেখলো বাইবেল শহর পুরো জ্বলিয়ে গেল, রাত্রে স্বপ্নে দেখতে পেল। স্বপ্ন ভাঙার পরে দিনের সমস্ত প্রজাদেরকে ডাকলেন যে যাও, তোমরা যত জাদুবিদ্যা তন্ত্রমন্ত্র আছে, যত জাদুকররা আছে, সবাই একত্র করো। আমি যে স্বপ্ন দেখেছি এর তদবির করতে হবে, এর তাবির করতে হবে। কি দেখলাম? সমস্ত জাদুকররা এসে বলল, ও মুসা, ও ফেরাউন, তুমি যে স্বপ্ন দেখেছো এর তাবির হলো এই রাষ্ট্রের মধ্যে, এই বাইবেল শহরের মধ্যে, এই আপনার রাজকীয় এই রাষ্ট্রের মধ্যে এমন একজন লোক আসবে ওমরের মতো, এমন একজন গর্জিয়াস আল্লাহওয়ালা মানুষ আসবে যে আপনার সমস্ত জুলমাত, সমস্ত অন্ধকার আকাম কুকাম ভেঙে ঘুরিয়ে দিয়া ওই লোকটাই হবে এই মিশরের বাদশা। কন্যা সুবহানাল্লাহ। এখন ফেরাউন ভয় পেয়ে গেছে, হায় কয় কি, আমারই ধ্বংস করে দেবে, শেষ করে লাই দেবে, এরপর এখানে রাজত্ব নেবে, এমন একটা ছেলে জন্ম নেবে। তাহলে সবাইরে বলল, যাও তোমরা ঘরে ঘরে যাইয়া পাহারা দাও, যেই ঘরে বাচ্চা জন্ম নেবে সব মারিয়া লাবা, সব চাকু দিয়ে জবাই দিয়ে লাই দেবে। এই হুকুম কার? কথা কয় না, আপনার ঘুমান নাকি? ফেরাউনের। ফেরাউন বলছে সব জবাই দিয়ে দেবা। এখন নেতানিয়াহুর কথা মতো ফিলিস্তিনে সব জবাই দেয় কি দেয় না? কথা কয় না, মারে কিনা? এটা হচ্ছে আর এক ফেরাউন। ঠিক না বেঠিক বলেন? এই ফেরাউন যুগে যুগে আসবে, এর থেকে আমাদেরকে নিরাপদ থাকার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত অতিথিবৃন্দ, এক এক করে 40 অর্থাৎ 40,000 সন্তান তারা দুনিয়া থেকে, এই ফেরাউন দুনিয়া থেকে বিদায় করে দিলেন। কোনো সন্তান দুনিয়া আসতে দেয় না। কিন্তু আল্লাহ তাআলার চিন্তা হলো, আমি মুসাকে আনবো আর ওই ফেরাউনের কোলেই তাকে লালিত পালিত করবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? যেখানে বাঘের বয় সেখানে রাত কাটায়। কি ঠিক না বেঠিক বলেন? সেইখানে রাত কাটান লাগে, এমন কায়দা। নদীতে পড়ে গেছেন, জঙ্গলে ওটা লাগছে, বাঁচার তো কোনো কায়দা নেই। আর রাত কাটান লাগবে কোথায়? ওই বাঘের মুখে। বাঁচলেও বাঁচতে পারি, মরলেও মরতে পারি। মায়ের গর্ভে যখন মুসা আসলো, এদিকে আল্লাহ ইলহাম করে দিল, মুসা ভয় পাচ্ছে, আল্লাহ আমার গর্ভে সন্তান আসছে, কি করব? জন্ম নিলেই তো দাফন, তাকে জবাই করে দেবে, কি করে বাঁচাবো? আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিয়ে মুসার মাকে সান্ত্বনা করে দিলেন, ও মুসার মা, ভয় নাই। আওহাইনা ইলা উম্মে মুসা, ও মুসার মা, আনতারদিহি, বাচ্চা জন্ম নিলে দুধ পান করাইতে থাকবা, তোমার কোনো টেনশন নাই। কথা কার? কারণ 9 নম্বর পারা সূরা আরাফের 54 নম্বর আয়াত কি আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, তোমরা কত চক্রান্ত জানো,
দুনিয়ায় যত বুদ্ধি জ্ঞান মেধা চক্রান্ত আমি দান করছি এগুলো তো আমার হাতের মধ্যে জ্ঞান, ঠিক না ঠিক বলেন? অতএব তোমরা যে চক্রান্ত করো উঠছে উত্তম চক্রান্ত আমি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। মুসাকে মারার জন্য ফিরআউন রেডি হয়েছে, তার দলবল রেডি হয়েছে। কোন সন্তান ভূমিষ্ঠ হলে ছেলে সন্তানকে বাঁচাই রাখা যাইবে না, সব সন্তান হাজারে হাজার মাইরে ফেলতেছে, জবাই দিতেছে। এদিকে আল্লাহ ওহী যে করে জানিয়ে দিলেন মুসার মারে যে যদি সন্তান জন্ম নেয় তাকে তাকে দুধ পান করে ঈশ্বরের নীল নদের মধ্যে ছাইরে দেবা। এখন কোন মা কি পারে নিজের বাচ্চারে? আর মনে রাখবেন যত নবী পৃথিবীতে আগমন করছে প্রত্যেকের চেহারা আল্লাহ নিজ কুদরতিবাতে এমন ভাবে বানাইছে যে তার ভুরু ছিল জোড়া, চোখ ছিল টানা টানা, মুখ ছোট, হ্যাঁ, এবং কপাল প্রশস্ত, মানে চেহারার দিকে তাকাইলে আর চোখ ফিরানো যায় না। কন্যা সুবহানাল্লাহ। এর নাম নবী। এর নাম কি? নবী। যাদেরকে আল্লাহ করে পাঠাইছে রসুল, তাদের ভিতরে এরকম চেহারা, নূর, সৌন্দর্য ছিল। এখন মুসা আলাইহিস সালামে তার মায়ের গর্ভে যখন আসলে কোলে সন্তানটা, এই চেহারার সন্তান তাদের মধ্যে উজ্জ্বল। এটা কি নদীতে ছাইরে দিতে মন চায় কারো? মায়ের কষ্ট লাগে কিনা? আল্লাহ পরে জানাই দিলেন আয়াতের মধ্যে, মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ সান্ত্বনা দিলেন, ও মুসার মা, ভয় পাইও না, দুশ্চিন্তা কইরো না, চোখের পানি ফেলায় ফেলায় ফুবাইয়ে কান্দো না, কারণ তোমার কান্না আরশে আজিমে বরদাস্ত করতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। মুসাকে ছেড়ে দাও। মুসাকে একটা বাক্স বানায়া নীল নদের মধ্যে, সেই লোহিত সাগরের পানির মধ্যে নিক্ষেপ করে হলো কঠিন ভাবে আটকাইয়া মজবুত ভাবে যেন পানি না ঢুকতে না পারে। ফুলের মতো, ফুলের পাপড়ির মতো সন্তান মুসাকে ছেড়ে দেওয়া হলো। বাঁচতে বাঁচতে যাইতেছে কোথায়? লোহিত সাগরে বাঁচতে বাঁচতে যাইতেছে। দুইটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনায় পাওয়া যায় ওই দিন ফিরআউন আর তার স্ত্রী লোহিত সাগরের পারে হাওয়া খাইতে গেছে। কি আমরা পার্কে যাই না অনেক সময়? স্ত্রী নিয়ে যায়, অনেকের নিয়ে যায়, একটু ঘুরতে যায়, পার্কে যায়, ওই মাছুয়া নদীর ঘাটে যায়, আছে। মুসা আলাইহিস সালাম কোথায় যাইতেছে দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে বলল, মুসার মা, ভয় পাইও না, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাখাফু ওয়ালা আলা তাখাফি ওয়ালা তাহসানি, তুমি কোনো ভয় পাইও না, দুশ্চিন্তা করো না। এই যে তোমার সন্তানটা বেশে যাইতেছে মুরসালিন, সব শেষে একে সমস্ত নবীগণের মধ্যে যে সেরা রাসূলগণ থাকবে, ওই সেরা রাসূলদের মধ্যে একজন রসুল বানাইয়া তাকে পাঠাইয়া দেব। কন্যা সুবহানাল্লাহ। তোমার ছেলেকে সন্তানটারে শুধু তোমার কোলেই এনে দেবো না, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার কোলের মধ্যে আইনা দুধ পান করাইয়া বড় কইরা আবার ওরে রসুল বানাইয়া দুনিয়ায় প্রেরণ করবো। কন্যা সুবহানাল্লাহ। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ভিতরে ভরা কাঠের বাক্স দেখলে চোখ চমকে যায়। তাকায় দেখলো ফেরাউনের স্ত্রী আসিয়া একটা সুন্দর বাক্স বেশি এসেছে। বলছে, ফেরাউন দেখো তো আমার স্বামী, এইটা কি এসেছে বেশে? বলে, হায় হায়, খুব সুন্দরই তো। বললো, উঠাও। উঠাইলো। উঠানোর পরে তার সেই রাজ দরবারের যত উজির নাজির ছিল সবাই খোলার চেষ্টা করে, কেউ পারে না, ফেরাউনও পারে না, হাত দিলে খোলে না। কিন্তু যখন আসিয়া আলাইহিস সালাম সব শেষে বলল, আমি যখন দেখছি আমি একটু খোলার চেষ্টা করি, যাইয়া মুখে আসিয়া আলাইহিস সালাম যখন হাত দিল, বাক্স আস্তে করে খুলে গেল। কন্যা সুবহানাল্লাহ। ধরা লাগে নাই, চেষ্টাও লাগে নাই। আসিয়া আলাইহিস সালাম হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ সৃষ্টিকর্তা তার বাক্সটা আবার খুলে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাম দেখেই বলল, আলহামদুলিল্লাহ, এটা একটা স্বর্ণের টুকরা। ও ফেরাউন, তোমার আর আমার তো কোনো ছেলে মেয়ে হয় না। ফেরাউন মনে রাখবেন 1600 বছর হায়াত পাইছে। কয় বছর? এর মধ্যে একদিন সর্দি জ্বর হয় নাই। যে লোকটা, তার নাম ফেরাউন। তার নাম কি? এই জন্য মনে রাখবেন, অসুখ বসুখ না হওয়া, ফেরাউনি কালচার, একটু সর্দি জ্বর টাইফয়েড এত থাকবে। ঠিক না বেঠিক বলেন? এটা আল্লাহর খেলা। খেলা কার? ইশারা কার? মালিকের খেলা। এখন কোলের মধ্যে লইল আসিয়া, চুমা খায়, বাড়িতে নিয়ে যায়, কিন্তু কারো কোলে যায় না, আসিয়ার কোলের মধ্যে খেলতেছে। এখন চিন্তা করলো ফেরাউন আর আসিয়া, হায় হায়, দুধ পান করান লাগে। কি পান করান লাগে? যত প্রজারা ছিল, যত কাজের মহিলারা ছিল,
ওই দাসীদেরকে ডাকা হলো, দুধ পান করাও। কারো কোলে যায় না, দুধ পান করায় না। দেখবেন কিছু বাচ্চারা কোনো মায়ের কোল ছাড়া কারো কোলে যাইতে চায় না, দুধও খাইতে চায় না, আছে না নাই? বাপের কোল ছাড়া কোনো কোলে গেলে চিকুল মারে, আছে না নাই? মায়ের কোল ছাড়া কারো কোলে যাইতে চায় না, দুধ খায় না। সব শেষে চিন্তা ভাবনা করলো কি করা যায়, সন্তানরা কিভাবে বাঁচানো যাবে। বললো, যাও তোমরা কে আছো, কোন মহিলা আছে দুধ পান করাইতে পারে, নিয়ে আসো। এক দাত্রিক বললো, আমার তো চুপ রয়েছে। আসিয়া মুসা আলাইহিস সালামের মাও চুপ, খালারাও কি চুপ, কারণ সব বাচ্চা হত্যা করবে কে? ফেরাউন। এখন কথা বলা যায় না। যখন বললো একটা মহিলা আছে, দৌড়ে গিয়ে ওই মহিলারে নিয়ে আসলো। আসিয়া মুসার মা খুশিতে আটকান, ঠিক নেবে ঠিক বলেন। মুসা আলাইহিস সালামের মা এসে কোলের মধ্যে লইল, মুখের দিকে তাকায় আর দুধ খায়। বাচ্চা দেখবেন, যখন মুখের দিকে তাকাইছে মুসা দেখে আমার মা। কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম হাসি দিয়ে দুধ পান করা শুরু করলেন। দুধ খাওয়ান শেষে আজ ফেরাউন আর আসিয়া ধরলো, যত টাকা লাগে আমাদের ভালো একটা এসি সিস্টেম রুমে তুমি থাকো, যত বেতন লাগে মাসিক বেতন দেবো, কমপক্ষে 2 বছর দুধ খাওয়ান লাগবে তোমার। কয় বছর? কার দুধ কে খায়? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ খাওয়াইলে এরকম খাওয়াইতে পারে, ঠিক না বেরিক বলেন? যেই নেতানিয়াহু মুসলমানদেরকে হত্যা করছে, কাউকে লাগে নাই, আল্লাহ বাগানে আগুন লাগাই দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এখন কোনো ফায়ার সার্ভিস খাওয়াইতে পারে না। খেলা কার? আল্লাহ তো নিজে নামবে না, একটা সিস্টেমে আল্লাহ তাআলা করে দেবে। সম্মানিত অতিথিবৃন্দ, দুধ খাওয়াইতে চুমা দিবি, এইটা মুসা জন্ম থেকেই সহ্য করতে পারে না। ফেরাউন চুমা দিবে। তখন দর্শে কয়, দর ছেলে নাই, একটা আসার মারলাম, এই শত্রু আমি বলি নাই। এই ফেরাউন কয়, এটা শত্রু, এটা বড় হয়ে আমার হত্যা করবে, ঠিক না বেরিক বলে? ফেরাউনের স্ত্রীর ভকায় চুপ হয়ে গেছে, কয় না আমার ভুল হয়েছে। তাই আমার যে থাপ্পড় দিয়েছে, কেউ তারা কবছে এলে ইজ্জত থাকবে না। ছেলে থাপড়াইছে বাপের, বোঝে না? আমার যে থাপড় দিয়েছে স্ত্রীর আসিয়ারে কারো কাছে বলবছো, তাহলে আমার ইজ্জত থাকবে না। কি থাকবে না? আমার ইজ্জত থাকবে না। এখন আসিয়া আলাইহিস সালাম কোলের মধ্যে নিয়ে রাখছে এই মুসা আলাইহিস সালাম রে। এখন ফেরাউন কয়, শোন, তুই বলছো দুধের শিশু আগুনও চেনে না, সোনাও চেনে না, তাই এক টুকরা আগুন আন আর সোনা আন, এরপর ওর সাইডে দেবো, দেখবো আগুন ধরে না সোনা ধরে। যদি আগুন ধরে তাই বুঝবো না বুঝতে থাপড় দিচ্ছে। কথা বলছে, ফেরাউন এত বুদ্ধিমান ছিল। এখন আগুন আর সোনা এনে রাখছে, মুসা আলাইহিস সালামের সাইডে দিয়েছে। সাইডে দেওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম আপনার ওই যে স্বর্ণের দিকে হাত দেওয়া দিচ্ছে, কারণ ভালো মানুষ নবী হবে, তিনি ভালোটার দিকে হাত দেওয়া দিচ্ছে। আল্লাহ পরবর্তীতে আয়াত নাজিল করে জানাই দিচ্ছে, মুসা সেই দিন তোমাকে আমি বাঁচানোর জন্য আমি ফেরেশতা নাজিল করে সাথে সাথে মাধ্যমে তোমার হাতটা নিয়ে আগুনের মধ্যে জাপসা দিয়ে দিছি। কন্যা সুবহানাল্লাহ। আর দৌড়ে আসিয়া এবং